পাদ্রী, এই যুবক আর ওই অন্ধ মন্ত্রী তিনজনকে হাজির করার পরে এখন চোখের সামনে, যুবকের সামনে মন্ত্রীকে হত্যা করলো। বাচ্চা, তুমি কালেমা ছাড়বা না, আমি তোমার জীবন নিব। মন্ত্রী বলল, কালেমা ছাড়বো না, তুমি আমার জীবন নিল, আমার কোনো আফসোস নাই। বাদশা তাকে হত্যা করলেন, অত্যাচারী জালেম বাদশা। এরপরে যুবকের সামনে পাদ্রীকে বললেন, এই পাদ্রী, কালিমা ছাড়বা কিনা? পাদ্রী ডাক দিয়ে বলতেছেন, বাদশা তুমি কি করে এটা বলতে পারো? ও তো আমার কাছে কালিমা পড়ে নাই, কালিমা পড়ছে আমার ছাত্রর কাছে। যদি ছাত্রর কাছে কালিমা পড়ার দ্বারা ও কালিমা না ছাড়ে, আর আমি তো উস্তাদ, আমি কালিমা ছাড়বো কি করে? তুমি এটা কল্পনা করো কি করে, এটা সম্ভব না। কালিমা আমি ছাড়বো না। যুবকের সামনে পাদ্রীকে হত্যা করলো। এখন যুবককে হত্যা করবে এই সিদ্ধান্ত নিয়ে তার সেনাবাহিনীকে বলল, যাও পাহাড়ের উপরে যে তাকে নিচে ফেলে দাও। পাহাড়ের উপরে যুবকের হাত পা বেঁধে নিয়ে যাওয়া হলো। যুবক আল্লাহর কাছে দোয়া করতেছেন, মালিক, জীবন মরণ তোমার হাতে, তুমি চাইলে আমি এখনই জীবন দিতে প্রস্তুত, কিন্তু তুমি আমারে একটু সুযোগ দাও, আমি এই বাচ্চার একটু খেলা দেখাই, একটু সুযোগ দাও আমারে আল্লাহ। যখন যুবক মালিকের কাছে বলছে, আল্লাহ আমার একটু সুযোগ দাও, আমি খেলা দেখাই, সাথে সাথে আল্লাহ তাআলা পাথরের পাহাড় ঝাঁকি দিয়েছেন, আর অত্যাচারী বাদশার সেনাবাহিনীরা পাহাড় থেকে পড়ে যে মারা গেছে। আল্লাহ তাআলা যুবককে হেফাজত করছেন। যুবক আবার বাদশার সামনে এসে হাজির। বাদশা ডাক দিয়ে বলছেন, এই তোমারে না মেরে ফেললাম? বলছে, না, আমারে মারতে পারবেন না। আবার যুবকদেরকে ধরে কিছু সেনাবাহিনী নিয়ে আবার বললেন, যাও ওরা সাগরের মাঝখানে ফেলে দিয়ে আসো। সাগরের মাঝখানে ছেড়ে দিয়েছে। বিশাল ঢেউ এসে, তুফান এসে বাদশার সৈন্যদেরকে তুফানে ভাসায় নিয়ে গেছে, আর যুবককে কুলারে ভিড়াই দিয়েছে। আবার যুবক বাদশার সামনে এসে হাজির। এখন বাদশা ডাক দিয়ে বলে, যুবক রে, তুই আমারে আর জ্বালাইস না, তোরে যে কোনো মূল্যে আমার মারা লাগবে, বল কি করলে তুই মরবি, এটা আমারে কর। তোরে আমি মারবো, যে কোনো মূল্যে মারবো, এখন তুই কি করলে মরবি, এটা আমারে বল। এখন যুবক বলতেছেন, হ্যাঁ আমি মরবো যদি তুমি আমার কথা শোনো, আমার কথা অনুযায়ী যদি তুমি কাজ করো, তাহলে আমি মরবো। বলে, বল তুই কি বলতে চাস, বল তুই কি বলতে চাস। যুবক বললেন, বিশাল একটা মঞ্চ করবা, তোমার রাষ্ট্রের সবাইরে সেখানে দাওয়াত দিবা, সবাইরে দাওয়াত দিবা, কেউ যেন বাকি না থাকে, একজন মানুষ ঘরে থাকলো আমি মরতাম না, সবাইরে ডেকে নিয়ে আসবা। বলেন, যদি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বলে আগামী 42 ঘন্টা সময়, এই 48 ঘন্টা সময় দিলাম, যারে ঘরের মধ্যে পাওয়া যাবে এরে ব্রাশ ফায়ার করা হবে, 48 ঘন্টার মধ্যে ঢাকা শহরে হাজির হবা। ঘরে কেউ থাকবে? মরার ভয় আছে না সবার? জালিম বাচ্চা ঘোষণা দিছে, যারে ঘরে দেখা যাবে ওর জীবন থাকবে না। যদি বাঁচতে চাও তাহলে রাজার ঘোষণা, অমুক জায়গায় এসে হাজির হও। বিশাল খোলা ময়দানে যখন মঞ্চের সামনে সবাই হাজির হইছে, যুবক শিখাইতেছেন, বাদশা যদি আমারে মারতে চাও তাহলে সবাই যখন হাজির হবে, আমার হাত পা বেঁধে দূর থেকে একটা তীর ছুড়বা, আর তীর ছোড়ার আগে জোরে সরে বলবা, বিসমিল্লাহি রাব্বিল গুলাম। যুবক ডাক দিয়ে বলছেন, তুমি যদি আমাকে কথা বলতে পারো, এই কাজ যদি করতে পারো, সবার কানে পৌঁছাতে হবে। যদি একজনের কানেও না পৌঁছাই তাহলে কিন্তু আমি মরতাম না। এই দোয়া সবার কানে পৌঁছাতে হবে। দোয়াটা হলো, আমি এই যুবককে মারতেছি যুবকের রবের নামে। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला,
मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं गैस मानंद नहीं आशिक मौला, मैं गैस मानंद नहीं आशिक मौला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना। ए जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ए जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। আমি কুরআনুল কারীমের 85তম সূরা সূরাতুল আল বুরুজ এই সূরার প্রথম 4টা আয়াত তেলাওয়াত করেছি। যদি সময় পাই সামনের দিকে বলবো ইনশাআল্লাহ। শুরুতে এই সূরাটা আমরা একটু তেলাওয়াত করি এবং অর্থ শুনি, তাহলে আমাদের মোটামুটি আলোচনা বুঝতে অনেক সহজ হবে। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াস-সামাই যাতিল বুরুজ। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, শপথ নক্ষত্র বিশিষ্ট আসমানের, তারকা খচিত আকাশের শপথ, ওয়াল ইয়াউমিল মাউউদ, শপথ কিয়ামতের দিনের প্রতিশ্রুতি, কিয়ামতের দিনের। এরপর আল্লাহ বলেন, ওয়া শাহিদু ওয়া মাশহুদ, শপথ জুমার দিনের এবং আরাফার দিনের। এরপরে 4টা কসম খেয়ে আল্লাহ বলতেছেন। 1 নম্বর কসম আল্লাহ খাইলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ, তারকা খচিত আসমানের শপথ, নক্ষত্র বিশিষ্ট আকাশের শপথ। 2 নম্বর আল্লাহ বলেন, ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিশ্রুতি শপথ, ওই দিনের কিয়ামতের দিনের শপথ। 3 নম্বর আল্লাহ বলেন, ওয়া শাহিদু ওয়া মাশহুদ, 3 নম্বর জুমার দিনের শপথ এবং আরাফার দিনের শপথ। আল্লাহ কসম খাইছেন কয়টা? 4টা কসম খেয়ে আল্লাহ বলতেছেন, মুসলমান একটা সময় ছিল, মুসলমানরা যে দাবি করবে যে আমরা মুসলমান, এরা এই সাহসটুক রাখতো না। যেন আল্লাহ তাআলা ওই সময় বলছিলেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার কথার থেকে কার কথার উত্তম হতে পারে যে কিনা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং বলে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং বলে আমি মুসলমানদের মধ্য থেকে একজন। এত বড় কথা আল্লাহ তাআলা সর্বোত্তম বানাই দিলেন কি বলার দ্বারা, যে আমি মুসলমানদের মধ্য থেকে একজন। আমার ভাইরা, তা আমরা কি সেই উত্তম মুসলমান হইতে পারছি? এখন মুসলমানদের তো কোনো মুসলমানদের মুসলমানিত্বই নাই। আমার মনে হয় যদি যে কোনো একজন সাহাবে একরামদেরকে আল্লাহ কবর থেকে উঠাইতেন আর যদি আমাদের সামনে পেশ করতেন, তাহলে আমাদেরকে নিঃসন্দেহে তারা বলতেন যে এ মুসলমান আর আমরা মুসলমান এক না, এ মুসলমান আর আমরা মুসলমান কি না, এক না। তা কেমন তারা মুসলমান আমরা হইছি? নিশ্চিত আপনি লিখে রাখেন, কোন সাহাবী আমাদেরকে দেখে বলতো না যে এরা আমাদের মতো মুসলমান। বাপ দাদার পৈতৃক সূত্রে ইসলাম পাইছি, ছোটবেলায় সুন্নাতে খাতনা করানো হয়েছে, কুরবানির সময় গরু জবাই দিয়ে খাই, আমরা হলো মুসলমান। কিন্তু মুসলমান কি এই বৈশিষ্ট্যগুলোর নাম? বলেন, মুসলমান হলো একটা আদর্শের নাম, ইসলাম হলো একটা বিপ্লবের নাম। ইসলাম হলো কি? মানুষের রান্নাঘর থেকে শুরু করে নিয়ে একেবারে সংসদ পর্যন্ত, মাথার তালু থেকে শুরু করে নিয়ে পায়ের তালু পর্যন্ত মানুষ কোথায় কি করবে সব কিছু আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই মানুষদেরকে জানিয়ে দিয়েছেন। আর যারা এটা মেনে চলবে তারাই হলো মুসলমান।
সেদিকে আমি যাব না। যখন মক্কার কাফেররা মুসলমানদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে, মুসলমানরা দাবি করবে আমরা মুসলমান, আমরা কালেমা পড়ছি, আমরা ইমানদার, এই সুযোগ নাই। তখন আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে পূর্ববর্তী যারা ইমানদার ছিল তাদের উপরে কিরকম নির্যাতন চলছে এইটা দিয়ে এই মক্কার নির্যাতিত মুসলমান সাহাবা একরামদেরকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন। কি সান্ত্বনা দিচ্ছেন? তোমরা এখন কষ্ট পাচ্ছ, কষ্ট পেও না। শোনো, তোমাদের আগে যারা এই জমিনে ইসলাম এবং মুসলমান নিয়ে ছিল, যারা মুসলমানিত্ব মানছে, যারা আল্লাহর প্রতি ঈমান আনছে, তাদের উপরে কি করা হয়েছে তোমরা একটু শোনো। আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমনের মাত্র 90 বছর আগে যখন আইয়ামে জাহিলিয়াত চলতেছিল, ওই সময় পৃথিবীতে একটা ধর্ম ছিল যে ধর্মের নাম, যে ধর্মের আল্লাহ তাআলা নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পৃথিবীতে পাঠিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ ওই পৃথিবীতে ছিল। তাফসীরের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরামদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবা একরামরা, তোমরা এখন কষ্ট পাচ্ছ কিন্তু কষ্ট পাও না। তোমাদের আগে এই পৃথিবীতে এমনও মুসলমান ছিল, এমনও রাজা বাদশা ছিল যারা সাধারণ মানুষের উপরে নির্যাতনের কেমন স্টিম রোলার চালিয়েছে তা একটু শোনো। একজন বাদশা ছিলেন যিনি নিজেকে প্রভু দাবি করতেন, রব দাবি করতেন। আগেকার যুগে অনেক বাদশারা এরকম দাবি করত। যেমন ফিরাউন দাবি করছিলেন আনা রব্বুকুমুল আলা, আমি সবথেকে বড় খোদা। নমরুদ দাবি করছিলেন আমি বড় খোদা। আগে অনেক বাদশারা এমন বড় বড় খোদা দাবি করে বসে থাকতো, কারণ তাদের মধ্যে দ্বীনের কোনো বুঝ ছিল না। তারা দুনিয়ার বস্তুবাদী ছিল, দুনিয়ার লোভে লোভী ছিল। সামনে ছিল ক্ষমতা, ছিল সামনে টাকা পয়সা, রাজত্ব। তারা যদি আরেকজনের কাছে নিজেকে সুপর্দ করে তাহলে রাজত্ব থাকবে না, তার এই ক্ষুধায়িত্ব থাকবে না। এজন্য একটা সময় এসে তারা নিজেদেরকে ক্ষুধা দাবি করত। এরকম একজন বাদশা যে নিজেকে প্রভু দাবি করত, রব দাবি করত। বাদশার সহযোগী ছিল একজন জাদুকর। জাদু বিদ্যার দ্বারা মহল্লার মানুষকে, তার রাজ্যের প্রজাদেরকে বশীভূত করে রাখত। জাদুকর বৃদ্ধ বয়সে একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছায়। বাদশাকে ডাক দিয়ে বলতেছেন, বাদশাহ, আমি কতদিন বাঁচবো তা তো বলতে পারি না। আমাকে একজন ব্রিলিয়েন্ট মেধাবী স্টুডেন্ট, একজন ছাত্র দেন, যাকে আমি আমার জাদুবিদ্যা শিখায় যাইতে পারি, পরবর্তীতে আমার দায়িত্ব সে গ্রহণ করতে পারে, এমন একজন ছাত্র আমাকে দেন। বাদশা রাজ্যের মধ্যে খুঁজে খুঁজে একজন ছাত্র বের করলেন। ছাত্র বের করে প্রত্যেক দিন জাদুকরের কাছে জাদুবিদ্যা শেখানোর জন্য পাঠায় দেয়। ওই ছাত্র প্রত্যেক দিন নিয়মিত ঘর থেকে বের হয়ে সময় মতো জাদুকরের কাছে জাদুবিদ্যা শিক্ষার জন্য যায়। কিন্তু যাওয়ার মধ্যে দেখে একটা আশ্রমের মধ্যে একজন পাদ্রী বসে বসে ওই সময় যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মগ্রন্থ, এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মগ্রন্থ তেলাওয়াত করতেছে। আমি যেমন আপনাদেরকে নিয়ে এখন বসে আছি ওয়াজ করতেছি, ওই পাদ্রী তেমন বসে পড়ে ওয়াজ করতেছে, জন মানুষদেরকে আল্লাহর কথা বলতেছে। প্রথম দিন বাচ্চাটা বসছে, যুবক মানুষ, দিল নরম। যুবক মানুষের দিল কিন্তু নরম হয়। আমার মসজিদে এবছর 5 জন যুবকে দেখাবে বসে, কোনো বুড়োরে বসে পারবে না। হুজুর বসছেন? কোন মুরব্বী, আমার সমাজে শত শত মুরব্বী আছে না, একজন মুরব্বীরে তশকিল করে জুমার দিন 2 জুমা তশকিল করে একজন রে বসে পারবে। 5 জন যুবক নওজোয়ান বসে। যুবকদের মন নরম। আপনি ইসলামের ইতিহাস টানেন, যুবকদের দ্বারা ইসলামে অনুপকার হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা 8 বছরের যুবক ছিলেন,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 26 বছরের তাগড়া যুবক ছিলেন। তবে হ্যাঁ, বিরুদ্ধদের তো আর সমাজের থেকে মাইনাস করা যায় না। ইনারাও আমাদের কাজে লাগে দোয়ার জন্য। কিসের জন্য? দোয়ার জন্য, পরামর্শের জন্য। পুরনচাল ভাতে বলে, ওনাদের মাথায় আল্লাহ তাআলা বুদ্ধি দিয়েছেন। বিভিন্ন সময় যুবকরা যেন ঠেকে যায়, ওই জায়গায় কুশবুদ্ধির জন্য মুরব্বীদের সহযোগিতার প্রয়োজন হয়। এজন্য মুরব্বীও থাকা দরকার আছে। কিসের জন্য? পরামর্শ, দোয়া। এজন্য মুরব্বীদেরও দরকার আছে। জাদুকরের সামনে ছাত্র প্রত্যেকদিন জাদুবিদ্যা শিখতে যায়, আবার প্রত্যেকদিন একটু আগে বের হয় ঘর থেকে। বের হয়ে ওই যে পাদ্রীর কাছে আগে যায়, যে ওইখানে পাদ্রী যে ওয়াজ করে ওই ওয়াজ আগে শোনে। এরপরে জাদুকরের কাছে যায় জাদুবিদ্যা শিখতে। একদিন, 2 দিন, 3 দিন যুবকের মনে ভালো লেগে গেছে পাদ্রীর কথা। পাদ্রী এক আল্লাহর কথা শিক্ষা দেয়। পাদ্রী বলে, দুনিয়াতে আল্লাহ একজন আছে, তিনি কাউকে জন্ম দেয় না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো কাছ থেকে জন্ম দেয় নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, আর তিনিও কারোর থেকে জন্ম গ্রহণ করেন নাই। তিনার সমকক্ষ পৃথিবীতে আর কেউ নাই, তিনি হলেন আল্লাহ। একবার জোরে সরে বলেন তো, তিনি কে? আমার ভাইরা, যুবক এ কথা শিখতেছে, আল্লাহ একজন আছেন, তিনি থাকেন, তিনি আমাদের মতো মানুষ না, আমাদের মতো খায় না, আমাদের মতো পড়ে না, তিনি ওয়াজিবুল উজুদ, তিনি সব কিছুর ঊর্ধ্বে। তিনার আমাদের মতো কারোর মুখাপেক্ষী তিনি নন। তিনার কোনো কিছুর প্রয়োজন হয় না, তিনি যা চান তাই করতে পারেন। পাদ্রীর কাছ থেকে এরকম বুঝ নিতেছে আর ওইদিকে জাদুবিদ্যাও শিখতেছে। যেহেতু রাষ্ট্রীয় খরচে সে জাদুবিদ্যা শেখে, সরকার তার জাদুবিদ্যা শেখানোর জন্য জাদুকরের কাছে নিয়োগ দিয়েছে। ওইটাও ছাড়তে পারতেছে না, আবার এইখানে মন টানে, এইখানেও বসে, দুই দিকে যায়। হঠাৎ করে তিনি একদিন জাদুকরের কাছ থেকে জাদু শিখে যাইতেছেন বাড়ির মধ্যে। প্রতিমধ্যে রাস্তার মাঝে কোন রওয়ায়েতে আছে হিংস্র একটা সিংহ, বিশাল আকৃতির। সিংহর সাথে কি মানুষ পারে? আপনাদের বাড়ি যাওয়ার সময় যদি দেখেন রাস্তার পরে একটা সিংহ বসা আছে, কি করবেন? বসে যাবেন না? দাঁড়িয়ে যাবেন না? ভয় পেয়ে পিছনে যাবেন? এখন মানুষ রাস্তা পারাপার হবে, সুযোগ পাচ্ছে না, ভয়ে ওখানে দাঁড়ায় আছে। এমত অবস্থায় যুবক পিছন থেকে মানুষ ঠেলে যে দেখলেন ওখানে ভয়ঙ্কর একটা প্রাণী দাঁড়ায় আছে। প্রাণীটা খুবই হিংস্র, কোন মানুষ তার কাছে যাবে এ সাহস করতে পারতেছে না। এখন যুবক চিন্তা করলেন, এই হলো আমার সুযোগ, জাদুকরের কথা সত্য নাকি পাদ্রীর কথা সত্য, এটা যাচাই করা। উনি এই কথা চিন্তা করে যুবক ছোট্ট একটা পাথর হাতে তুলে নিলেন। ছোট্ট একটা পাথর হাতে তুলে নিয়ে এখন উনি বলতেছেন, যদি পাদ্রীর আল্লাহ সত্য হয়ে থাকে আর তিনি যদি সব কিছু পেরে থাকেন, তাহলে এখন আমি এই পাথর নিক্ষেপ করার সাথে সাথে এই হিংস্র প্রাণী মারা যাবে। আর যদি পাদ্রীর আল্লাহ সত্য না হয় তাহলে প্রাণী মরবে না। কারণ ছোট পাথরে তো আর সিংহ মরবে না, মরবে? ছোট পাথরে তো সিংহ মারার কথা না। এ কথা চিন্তা করে এখন পাদ্রীর কথা চিন্তা করে ছোট্ট একটা পাথর হাতে নিয়ে যুবক ওই সিংহর দিকে, হিংস্র প্রাণীর দিকে মারছেন আস্তে, কিন্তু ওই ছোট্ট পাথর দ্বারা সিংহর এপাশ থেকে ওপাশ হয়ে বের হয়ে গেছে। সাথে সাথে ওই সিংহ বা হিংস্র প্রাণী জায়গায় মারা গেছে। সুবহানাল্লাহ কইতেন না? যখনই জায়গায় মারা গেছে, এখন ওর মনের ঈমান আরো বৃদ্ধি পাইছে কিনা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যার মধ্যে ঈমান আছে, যখন সে আল্লাহর নিদর্শন দেখে বা শোনে তার মধ্যে ঈমান বৃদ্ধি পায়। আমার মুসলমান ভাইয়েরা, নিশ্চয় যদি আমার আপনার মধ্যে ঈমান থাকে তাহলে ওয়াজ শোনার দ্বারা ঈমান বাড়বে, আর যদি ঈমান না থাকে তাহলে এটারও ডিমোশন হবে। কারণ কোরআন মুমিনের জন্য হেদায়েত, হুদাল লিন্নাস, এর জন্য হেদায়েত পাইতে হলে আগে ঈমানদার হইতে হবে। আর কাফের, মুশরিক, নেফাকি, মুনাফিকে যদি অন্তরে থাকে তাহলে এর দ্বারা ঈমান যা আছে আরো নিচে নামবে।
এজন্য আগে নিজের ঈমানকে পরিষ্কার করতে হবে। দেখেন যুবক নিজের ঈমানকে কিভাবে পরিচ্ছন্ন করছে। নবীর যুগের লোক না, ঈসা আলাইহিস সালামের ধর্ম অনুসারী, ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠায়নি, আর বহু বছর পরের ঘটনা। যুবক আরো ঈমান বৃদ্ধি পেয়ে গেছে, যুবক ঈমান বৃদ্ধি পেয়ে গেছে। এখন উনি বিভিন্ন সময় ওই যে কালিমা তিনি যুবক যে পাদ্রীর কাছ থেকে শিখছে, এই কালিমা পড়ে যে কোনো রোগীর যদি ফু দেয়, রোগীর রোগ ভালো হয়ে যায়। যে কোনো রোগীর যদি যে কোনো রোগের জন্য যদি পানিতে পড়ে পানি খাওয়া দেয়, অথবা কালিমা পড়ে গায়ে হাত বোলায় দেয়, তাহলে রোগ ভালো হয়ে যায়। এই সংবাদ শুনতে শুনতে পাইতে পাইতে এক অন্ধ ব্যক্তি এ সংবাদ পাইছে যে অন্ধ ব্যক্তি ছিল ওই রাজা, যেই রাজা নিজেকে রব দাবি করত, যেই রাজা নিজেকে প্রভু দাবি করত, ওই রাজার মন্ত্রী পরিষদের মন্ত্রী, মন্ত্রী পরিষদের এক কানা মন্ত্রী, মন্ত্রী পরিষদের কানা মন্ত্রী। যদি হয় মন্ত্রী, আমাদের দেশের এমপি সাহেব মন্ত্রী সাহেবরা ওকে চকি পানি পড়বার পারে না, সর্বনিম্ন চিকিৎসা হলে থাইল্যান্ড অথবা সিঙ্গাপুর। তো ওই যুগে মন্ত্রী কইরাম টাকা পয়সা ছিল না, ওই যুগে মন্ত্রী কর কিরাম টাকা পয়সা আসিল, বাপের ঠা তো না, বাপের ঠা হলে এরকম বাপের ঠায় চিকিৎসা থাইল্যান্ড সিঙ্গাপুর যাওয়া যায় না, ঘন ঘন বাপের ঠার চিকিৎসা এরকম করতে যাওয়া যায়। তো ওই যুগেও এরকম মন্ত্রী কি ছিল। মন্ত্রী এখন চিন্তা করলেন, যদি যুবক আমাকে ভালো করে দেয়, তাহলে আমি যুবককে চন্দ্র মুদ্রা, রূপ মুদ্রা যা কিছু আছে সব দেব। ব্যাগ ভরছে, ভরে যুবকের কাছে রওনা দিছেন। যুবকরে ডাক দিয়ে বলতেছেন, যদি তুমি আমাকে ভালো করে দাও, আমার চোখ যদি অন্ধ থেকে ভালো হয়ে যায়, তাহলে তুমি যা চাবা আমি তাই দেব। দেখো ব্যাগ ভরে আমি চন্দ্র মুদ্রা তোমার জন্য উপহার নিয়ে এসেছি, তুমি আমার কাছে যা চাবা আমি তোমাকে তাই দেব। যুবক ডাক দিয়ে বলতেছেন, মন্ত্রী চিন্তা করিয়েন না, আমি তো কাউকে ভালো করি না, আমি কাউকে ভালো করি না, ভালো করে আমার আল্লাহ। যদি আপনি আমার ওই আল্লাহর উপরে ঈমান আনেন, আর যদি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, যদি ঈমান এনে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আমি আপনার জন্য দোয়া করতে পারি, আল্লাহ আমার দোয়া হয়তো বা কবুল করবে। মন্ত্রী চিন্তা করতেছেন, এই কোন আল্লাহর কথা কও, আমি তো সারাদিন আল্লাহর কাছে থাকি। বাদশা নিজেরা আল্লাহ দাবি করে না, ওয়াজ বুঝতেছেন না মনে হয়, বুঝেন? বাদশা নিজেরা আল্লাহ দাবি করে না। এই বাচ্চা তুমি কোন আল্লাহর কথা কও, আমি তো সারাদিন আল্লাহর পাশেই থাকি, তা আমার আল্লাহ তো আমার কোনোদিন চোখ ভালো করবার পারলো না। যুবক বলতেছে, না ওই আল্লাহ না, এ হলো আসল আল্লাহ, নকল আল্লাহ না। আপনি যদি আসল আল্লাহর প্রতি ঈমান আনেন আর বিশ্বাস করেন যে আল্লাহ আপনাকে অন্ধ অবস্থায় দুনিয়াতে পাঠিয়েছেন, ওই আল্লাহ চাইলে আপনার চোখ ভালো করে দিতে পারেন। সুবহানাল্লাহ। মন্ত্রী চিন্তা করলেন, সারা জীবন চোখের আলো দেখি নাই, দুনিয়ার আলো, দুনিয়ার সৌন্দর্য দেখি নাই। যে ব্যক্তি দুনিয়ার সৌন্দর্য কোনোদিন দেখে নাই, তার কাছে চোখের মূল্য কত, এটা আমাদের যাদের চোখ আছে বোঝা সম্ভব নয়। চোখের মূল্য বুঝতে হলে অন্ধর কাছে জিজ্ঞাসা করেন চোখের মূল্য কত। অন্ধর কাছে জিজ্ঞাসা করেন দুনিয়ার আলো দেখতে পারে এটা কত বড় সৌভাগ্য। এটা যার চোখে আলো আছে, যা যে চোখে দেখতে পারে সে বুঝবে না। মন্ত্রী বলতেছেন, সারা জীবন আল্লাহর কাছে থাকলাম, ওই আল্লাহ তো কিছু করবার পারলো না। এখন যদি তোমার আল্লাহ আমার চোখ ভালো করে দেয়, তাহলে তোমার আল্লাহর প্রতি ঈমান আনতে আমার সমস্যা কই? বড় বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ওই আল্লাহর প্রতি ঈমান আনলাম, ওই আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই, মাবুদ নাই, ইবাদতের উপযুক্ত আর কেউ নাই।
যখনই এই কালিমা গ্রহণ করছে পড়ছে, যুবক আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আপনি তার চোখ ভালো করে দেন। মুহূর্তের মধ্যে কালিমা পড়ে যুবকের পাদ্রীর এই মন্ত্রী যিনি আসছিলেন অন্ধওয়ালা, অন্ধের চোখে হাত বুলাইছে, সাথে সাথে আল্লাহ তাআলা চোখের জ্যোতি ফিরিয়ে দিছে। আমার ভাইরা, এখন আল্লাহর কুদরত মন্ত্রী নিজে চোখে দেখছে কিনা? মন্ত্রী পরের দিন মন্ত্রী পরিষদে হাজির। এখন ওনার ভাবভঙ্গি পুরো আলাদা। এতদিন তার মন্ত্রী পরিষদ কিরকম তার চোখে দেখে নাই, প্রথম দেখছে না, তার ভাবভঙ্গি গেটাপি আলাদা, কিন্তু ভাব দিয়ে বসে আছে। আগেও যেরকম বসতো, দেখবেন যারা অন্ধ ওরা একদিক তাকাই থাকে, যেই দিক তাকায় ওই দিক তাকাই থাকে, তো উনি ওই রকম ভাব নিয়ে বসে আছে। কিন্তু এখন মাঝে সাথে এক সময় ওই যখন অন্ধ ছিল তখন তো একদিক তাকাই থাকতো, এখন একদিকে তাকাই থাকে, আবার মাঝে সাথে এদিক ওইদিকে তাকাই। নতুন চোখ না, দেখবার ভালো লাগতেছে, এই দিকেও তাকাই ওই দিকেও তাকাই। বাচ্চা দিকে, কিরে তোর তো ভাবগতি ভালো দেখা যায় না, তুই কি চোখে দেখতে পাচ্ছিস এখন? উনি বলতেছেন, হ্যাঁ আমার রব আমার চোখ ভালো করে দিছে, ভালো করে দিছে। বাদশা বললেন, এই তুই কথা আগে বলবি না, তুই আর একটু জোরে কর, আমি ডিজে ফাটিয়ে দেবো। তোর রব চোখ ভালো করে দিছে, আমি যে তোর চোখ ভালো করে দিছি, তুই আগে কবি না। আপনারা ওয়াজ বুঝতেছেন না, কারণ বাদশা তো নিজের রব দাবি করে। এখন মন্ত্রী ডাক দিয়ে বলতেছেন, না, আপনার মতো প্রতারক ফালতু মিথ্যা রব নয়, আমার চোখ ভালো করে দিছেন আমার আসল মালিক, দুনিয়া আখিরাতের মালিক, আসমান জমিনের মালিক, আমার মালিক, আমার আল্লাহ। যখন সাথে সাথে কথা বলছে, সাথে সাথে বাদশা চেয়ার থেকে উঠে রাগান্বিত হয়ে বললেন, কি বললি? আমি তোর রব না, আমি তোর রব না। এ কথা বলার সাহস পালি কোথায়? আমি তোর রব না, তুই আমাকে কথা কিভাবে বললি, তাও আবার আমার সামনে দাঁড়ায়? তোমার এত বড় সাহস? তা তোমার রব কে? বলে, আমার রব একজন আছে যিনি মানুষের মতো নয়, যিনি সবার উপরে, তিনি কারোর মুখাপেক্ষী নন, আর তিনার সমকক্ষ কেউ এই পৃথিবীতে নাই, তিনি আল্লাহ। যখন এই কথা তিনি বলছেন, বাদশা রাগ হয়ে বললেন, তুমি এই কালিমা এই কথা কোত্থেকে শিখছো, কই পাইছো? এখন ভয়ে বা নির্যাতনের এক পর্যায়ে সে মন্ত্রী বলে দিছে, আমি অমুকের কাছ থেকে কালিমা পড়ছি। যুবকের নাম যখন বলছে, যুবককে হাজির করা হলো। যুবককে হাজির করা হলে যুবককে বলতে, তুমি কালেমা কই পড়ছো, কোথা থেকে শুনছো, কোথায় পাইছো? বলতেছে, আমি অমুক পাদ্রীর কাছ থেকে পেয়েছি। পাদ্রীকে হাজির করা হলো। পাদ্রী, এই যুবক আর ওই অন্ধ মন্ত্রী তিনজনকে হাজির করার পরে এখন চোখের সামনে, যুবকের সামনে মন্ত্রীকে হত্যা করলো বাদশা। তুমি কালেমা ছাড়বা না, আমি তোমার জীবন নিব। মন্ত্রী বলল, কালেমা ছাড়বো না, তুমি আমার জীবন নিল, আমার কোনো আফসোস নাই। বাদশা তাকে হত্যা করলেন, অত্যাচারী জালেম বাদশা। এরপরে যুবকের সামনে পাদ্রীকে বললেন, এই পাদ্রী কালিমা ছাড়বা কিনা? পাদ্রী ডাক দিয়ে বলতেছেন, বাদশা তুমি কি করে এটা বলতে পারো? ও তো আমার কাছে কালিমা পড়ে নাই, কালিমা পড়ছে আমার ছাত্রর কাছে। যদি ছাত্রর কাছে কালিমা পড়ার দ্বারা ও কালিমা না ছাড়ে, আর আমি তো উস্তাদ, আমি কালিমা ছাড়বো কি করে? তুমি এটা কল্পনা করো কি করে, এটা সম্ভব না। কালিমা আমি ছাড়বো না। যুবকের সামনে পাদ্রীকে হত্যা করলো। এখন যুবককে হত্যা করবে এই সিদ্ধান্ত নিয়ে তার সেনাবাহিনীকে বলল, যাও পাহাড়ের উপরে যে তাকে নিচে ফেলে দাও। পাহাড়ের উপরে যুবকের হাত পা বেঁধে নিয়ে যাওয়া হলো। যুবক আল্লাহর কাছে দোয়া করতেছেন, মালিক, জীবন মরণ তোমার হাতে, তুমি চাইলে আমি এখনই জীবন দিতে প্রস্তুত, কিন্তু তুমি আমারে একটু সুযোগ দাও, আমি এই বাচ্চার একটু খেলা দেখাই, একটু সুযোগ দাও আমারে আল্লাহ।
যখন যুবক মালিকের কাছে বলছে, আল্লাহ আমার একটু সুযোগ দাও, আমি খেলা দেখাই, সাথে সাথে আল্লাহ তাআলা পাথরের পাহাড় ঝাঁকি দিয়েছেন, আর অত্যাচারী বাদশার সেনাবাহিনীরা পাহাড় থেকে পড়ে যে মারা গেছে। আল্লাহ তাআলা যুবককে হেফাজত করছেন। যুবক আবার বাদশার সামনে এসে হাজির। বাদশা ডাক দিয়ে বলছেন, এই তোমারে না মেরে ফেললাম? বলছে, না, আমারে মারতে পারবেন না। আবার যুবকদেরকে ধরে কিছু সেনাবাহিনী নিয়ে আবার বললেন, যাও ওরে সাগরের মাঝখানে ফেলে দিয়ে আসো। সাগরের মাঝখানে ছেড়ে দিছে। বিশাল ঢেউ এসে তুফান এসে বাদশার সৈন্যদেরকে তুফানে ভাসায় নিয়ে গেছে, আর যুবককে কুলারে ভিড়াই দিছে। আবার যুবক বাদশার সামনে এসে হাজির। এখন বাদশা ডাক দিয়ে বলে, যুবক রে, তুই আমারে আর জ্বালাইস না, তোরে যে কোনো মূল্যে আমার মারা লাগবে, বল কি করলে তুই মরবি, এটা আমারে কর। তোরে আমি মারবো, যে কোনো মূল্যে মারবো, এখন তুই কি করলে মরবি এটা আমারে বল। এখন যুবক বলতেছেন, হ্যাঁ আমি মরবো যদি তুমি আমার কথা শোনো, আমার কথা অনুযায়ী যদি তুমি কাজ করো তাহলে আমি মরবো। বলে, বল তুই কি বলতে চাস, বল তুই কি বলতে চাস। যুবক বললেন, বিশাল একটা মঞ্চ করবা, তোমার রাষ্ট্রের সবাইরে সেখানে দাওয়াত দিবা, সবাইরে দাওয়াত দিবা, কেউ যেন বাকি না থাকে, একজন মানুষ ঘরে থাকলো আমি মরতাম না, সবাইরে ডেকে নিয়ে আসবা। বলেন, যদি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বলে আগামী 42 ঘন্টা সময়, এই 24 48 ঘন্টা সময় দিলাম, যারে ঘরের মধ্যে পাওয়া যাবে এরে ব্রাশ ফায়ার করা হবে, 48 ঘন্টার মধ্যে ঢাকা শহরে হাজির হবা। ঘরে কেউ থাকবে? মরার ভয় আছে না সবার? জালিম বাচ্চা ঘোষণা দিছে, যারে ঘরে দেখা যাবে ওর জীবন থাকবে না। যদি বাঁচতে চাও তাহলে রাজার ঘোষণা, অমুক জায়গায় এসে হাজির হও। বিশাল খোলা ময়দানে যখন মঞ্চের সামনে সবাই হাজির হইছে, যুবক শিখাইতেছেন, বাদশা যদি আমারে মারতে চাও তাহলে সবাই যখন হাজির হবে আমার হাত পা বেঁধে দূর থেকে একটা তীর ছুড়বা, আর তীর ছোড়ার আগে জোরে সরে বলবা, বিসমিল্লাহি রাব্বিল গুলাম। যুবক ডাক দিয়ে বলছেন, তুমি যদি আমাকে কথা বলতে পারো, এই কাজ যদি করতে পারো, সবার কানে পৌঁছাতে হবে। যদি একজনের কানেও না পৌঁছাই তাহলে কিন্তু আমি মরতাম না। এই দোয়া সবার কানে পৌঁছাতে হবে। দোয়াটা হলো, আমি এই যুবককে মারতেছি যুবকের রবের নামে, যেই রব যুবককে জীবিত রেখেছেন, হায়াত দান করেছেন যুবককে রবের নামে, বিসমিল্লাহি রব্বিল গোলাম, রবের গোলামের নামে আমি তারে মারতেছি। এই দোয়া পড়ে, এখন ওর এই দোয়াও পড়া লাগবে, মারাও লাগবে, যেহেতু শর্ত দিছে যদি সবাই না শোনে তাইলে কিন্তু আমি মরবো না। এখন বাদশার তো মারা লাগবে, ও এই দোয়াও পড়ছে, আবার তীরও ছুটছে। তীর ছুড়ার সাথে সাথে যুবকের কান বরাবর ঢুকে যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কিন্তু যুবক তো বিদায় নিয়ে চলে গেছে, খেলা তো এইখানে শুরু হয়ে গেছে। কারণ ও তো শিখাই দিয়ে গেছে পুরা দেশের জনগণকে, এই যে বাদশা, এই আসল রব না, ও কিচ্ছু করতে পারে না। দেখ তাকে, আমার মতো নিরীহ প্রাণী এক যুবক আমারেও মারবার পারে না, ও তো পারে কি? ও আমারে মারতিছে আমার শিখানো পথের উপরে, তাইলে ও কিছু না, ও সেটা কিচ্ছু না। ভয় করে পিছনে থেকো না, তোমরা সামনে আগে আসো, রবের নামে সামনে আগে আসো। দেখবা, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। ভয় করে ঘরে বসে থাকলে জয় আসবে না। আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে ঘর থেকে বাইরে নামো, গন্তব্যে পৌঁছায় দিবেন কে বলেন? আল্লাহ। যুবক পুরো রাষ্ট্রের মানুষকে এটা শিখাই দিয়ে গেলেন। রাষ্ট্রের মানুষের বিবেকের বুদ্ধি আল্লাহ তাআলা খুলে দিয়েছেন, বিবেকের দরজা। এখন সবাই পড়তে শুরু করেছে, বাদশা তুমি যুবকরে মারতে পারো না, তুমি কি পারো এটা আমরা জেনে গেছি, তুমি কি পারো এটা আমরা জেনে গেছি, তুমি আর যাই পারো নিঃসন্দেহে তুমি কোনোদিন রব হতে পারো না।
তুমি কোনোদিন রব হতে পারো না, তুমি আল্লাহ হতে পারো না, তুমি আত্মাটা ভুয়া। এখন সবাই কালেমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একজন, দুইজন, তিনজন সবাই যখন কালেমা পড়া শুরু করলে এখন কি করবে? আল্লাহ তাআলা এই কথাই বলতেছেন, কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ। আল্লাহ তাআলা কথাই বলতেছেন, জালিম বাদশা তখন বিশাল গর্ত খনন করলো, গর্ত খনন করে ওর মধ্যে আগুন জ্বালালো। আগুন জ্বালায় ওর মধ্যে একজন করে করে ফেলতেছে, একজন করে করে তার দেশের নাগরিকদেরকে ফেলতেছে। একে একে সবাই জীবন দিতেছে, একে একে সবাই জীবন দিতেছে, সবাই জীবন দিতেছে, সবাই জীবন দিতেছে, দৌড় মারতেছে, ঝাঁপ মারতেছে আগুনের মধ্যে নির্দ্বিধায়। সকলেই মুখে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদতের আর কেউ নাই। জালিম বাদশা, কিন্তু তোমারে রব বলে, প্রভু বলে মানি না, আমরা আল্লাহরে প্রভু বলে মানি। সকলে কালিমা পড়ে পড়ে আগুনে ঝাঁপ দিতেছে, আগুনে ঝাঁপ দিতেছে, শাহাদত বরণ করতেছে। এটা করতে করতে দেখতে দেখতে হঠাৎ করে একজন মহিলা আসলেন, তার কোলে নবজাত ছোট্ট শিশু বাচ্চা। তিনি আগুনের কাছে এসে দাঁড়িয়ে গেছেন। আগুনের কাছে এসে যখন দাঁড়িয়ে গেছেন, উনি আগুনের কাছে এসে দাঁড়ানোর সাথে সাথে জালিম বাদশা বলতেছেন, এই তো বুঝি একজন হইলেও আমার কথা এখন গ্রহণ করবে, একজন হলেও আমার কথা এখন নিবে, আমাকে হয়তোবা প্রভু বলে মানবে, আমাকে প্রভু বলে তিনি হয়তোবা মানবে। এখন জালিম বাদশা বলতেছেন, মহিলারে দেখো, চিন্তা করে যদি তুমি দুনিয়া থেকে বিদায় নাও, হতে পারে তোমার সন্তান এতিম হয়ে যাবে। তোমার সন্তান এখনো পর্যন্ত দুধ পান করতেছে। এখন যদি তুমি দুনিয়া থেকে বিদায় নাও, তোমার সন্তান কার দুধ খাবে, কিভাবে জীবন যাপন করবে? চিন্তা করে শুধু আমার রব মানো, তাহলে শুধু তোমাকে ছেড়েই দেব না, তোমার সব কিছু বাদ দিয়ে দিব এবং তোমার জীবনের সমস্ত দায়ভার আমি নিয়ে নেব, খরচ খরচা আমি নিয়ে নেব। মহিলা বললেন, বাচ্চা না, কশিন কালো না, এই কালিমার মধ্যে এমন মজা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, যে মজা একবার যারা তেলাওয়াত করছে আর যারা এই মজা পাইছে, এদের দ্বারা এই কালিমা ছাড়া সম্ভব না। চিন্তা করে দেখেন ভাইরা, একজন মা নিজের জন্য না বাঁচলেও সন্তানের জন্য বাঁচে। একজন মা নিজের জন্য কষ্ট হইলেও সারা জীবন কষ্ট করে সন্তানের মুখের দিকে তাকায় সংসার করে যায়। এরকম কষ্টের মায়ের অভাব নাই। আপনি চিন্তা করলেন না একবারও? তিনি যখনই বাদশাহ কথা বলছে, সাথে সাথে সন্তানকে কোলে নিয়ে, সন্তানকে সাথে নিয়ে কোলে নিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দিছে, আগুনের মধ্যে ঝাঁপ দিছেন। এরপরও ইমান থেকে পিছু পা হয় না। আমাদের দিকে তাকান তো দেখি, আমাদের ইমান। 5 টাকার চায় বিক্রি হয়, মেম্বার চেয়ারম্যানের ইলেকশন আসার সাথে সাথে একটু কিছুক্ষণ আগে করিম চাচা আইছে, দোকানে চাচা বসে রয়েছে, আসছে, বাবা শুনলাম তুমি নাকি ইলেকশন করতেছো। হ্যাঁ চাচা, জানেন না? জানবো কি করে বাবা, এখনো তো কিছু খাবার পারলাম না। করিম চাচা আইছে, তার কাছ থেকে মনে করো চা, রুটি, সিগারেট, চুরট, বিড়ি যা খাওয়ার, আর একটু পরে আর একজন ক্যান্ডিডেট আইছে, হের কাছটা আবার খাই। বিস্তারিত যাইতে পারবো না, আমার সময় সংক্ষেপ। এইরকম 1 জন 2 জন 5 জন 500 টাকায় 5 জনের কাছে বিক্রি হয়। আছে না সমাজের এরকম মানুষ? আপনার ভোট কয়টা? একটা। টাকা খাইজন কয়জনের কাছে? কয়জন রে দেবেন ভোট? এরে কয় মুসলমান? আল্লাহ, এই ইমান নিয়ে ভাব, এই ইমান না, এই ইমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। এই জন্যই আমি ইমানের এই ঘটনা টানছি। ইমান কি জিনিস? আল্লাহ নবী বলছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল।
ইমান খাঁটি করো, অল্প আমল করবো নাজাতের জন্য যথেষ্ট। ইমান হলো ফাউন্ডেশন। ফাউন্ডেশন যদি ঠিক না হয়, উপরে বিল্ডিং যতই মজবুত করেন কোনো লাভ আছে ভাই? ইমান হলো ফাউন্ডেশন। এই জন্য ইমান মজবুত করবো তো ভাই ইনশাআল্লাহ। কেমন ইমান আমার ইমান আমার মসজিদে নিবার পারে না। কেমন ইমান, কেমন ইমান আমার ইমান আমার সপ্তাহে একদিন কি মসজিদে নিবার পারে না। আবার ইমানদার নামাজ না পড়লেও ইমান ঠিক আছে, নামাজ না পড়লেও কি ইমান ঠিক আছে। ইমানদার সুদ খায়, ইমানদার ঘুষ খায়। সুদের সর্বনিম্ন গুনাহ হলো আপন মায়ের সাথে জেনা করা, সর্বোচ্চ শাস্তি হলো হারবুম মিনাল্লাহি তাআলা ওয়া রাসূলি, আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। সমাজে তো সুদখোর নাই না, আপনাকে ওই দিক নাই, আমাকে ওই দিকে আছে। আপনাকে ওই দিকে সমাজ ধ্বংস হয়ে গেছে সুদের কারণে। কর্জে হাসানা উঠে গেছে, মুসলমানের চরিত্র এমন হয়ে গেছে, একজনের কাছ থেকে টাকা ধার নিতে পারলে হয় ওর বাড়ি 30 সীমানা দেওয়ার যাবে না। এই করেই তো কর্জে হাসানা উঠে গেছে। যেই দোকানে একবার বাকি খাবে ওই দোকানের সামনে দেবে, অন্য দোকানে নগদ খায়, ওই দোকানের দেয়। এটা মানুষ নাই সমাজে। এই করেই তো সমাজের থেকে কর্জে হাসানা ধার করতে উঠে গেছে। বিবাদে পড়লে মানুষ এখন যায় না, ওই যে গোপনে গোপনে 3% 5%। এটা মহিলাদের মধ্যে বেশি, মহিলাদের মধ্যে, কারণ ওরা তো পর্দার মধ্যে থাকে না, ওদের তো সহজে ধরা যায় না, ওদের মাধ্যমে এই লেনদেন গুলা বেশি হয়। সমাজে এরকম বহুত মা বোনেরা আছে। আমি অনুরোধ করব, মা বোন, দুনিয়ার সামান্য এই জিন্দেগির জন্য আপনি এত বড় গুনাহ করতেছেন, কবরের ভয় নাই, আল্লাহর সামনে দাঁড়াবেন না। সুদখোর ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বিশাল আকৃতির একটা পেট দিয়ে দেবে, মনে হবে ফুটবল খেলার মাঠ। এই পেটের মধ্যে বিষাক্ত সাপ থাকবে, এই সাপে তাকে দংশন করবে, আর সে পাগলের মতো মাতাল। চিন্তা করছেন সুদখোরের শাস্তি? ও ভাই, এই জন্য এই গুনাহ থেকে আমরা বাঁচবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে। তাই ইমানদার হবে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার প্রতি ঈমান আনবা তো আমার প্রতি ইবাদত করবা, এটা আমার সিদ্ধান্ত। আমি আল্লাহ, আমার সিদ্ধান্ত। তবে তোমরা সবাই শোনো, আমার প্রতি আমার ইবাদত করবা, তবে তোমার মা বাবার প্রতি দয়া করবা। কার কথা? আল্লাহ তাআলার কথা। মা বাবার খেদমত করা সন্তানের প্রতি ওয়াজিব, সন্তানের প্রতি ওয়াজিব। নিজের সন্তানের দিকে তাকায় দেখেন, আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর স্ত্রী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা সন্তান মা বাবার খেদমত করবে তো বুঝলাম, কিন্তু মা যে এত কষ্ট করে সন্তান জন্মগ্রহণ করালো, মার উপকার কি, মার লাভ কি? আল্লাহ নবী বলেন, আয়েশা রে, একজন মা যখন সন্তান গর্ভে ধারণ করে ঠিক মতো খাইতে পারে না, ঘুমাইতে পারে না, যখন খাইতে বসে বমি ভাব আসে, খাওয়া পুরাটা বাদ, রাতের গভীরে বসে বসে টুকরে টুকরে কান্দে। স্বামী ডাকতে বলে, স্ত্রী কান্দে কেন? ডাকতে বলে, স্বামী আমার এই মুহূর্তে আমার কলিজার টুকরা, আমার টুকুলি, আমার সন্তান আমার পেটের মধ্যে আঘাত করেছে, আর আমি ব্যথা পেয়েছি, এই জন্য আমার চোখে পানি চলে আসতেছে, আমার কান্না পাচ্ছে, ব্যথা পাচ্ছি, তবে এর মধ্যে আনন্দ আছে। আমার যদি সন্তান 2-3 দিন না চলা বন্ধ হয়ে যায়, তাহলে মা পরেশানিতে পড়ে যায়। সাথে সাথে ডাক্তারের কাছে যে বলে, ডাক্তার আমার সন্তান 2 দিন ধরে নড়াচড়া করে না, কত দিকে টেনশন, ঠিক মতো খাইতে পারে না, ঘুমাইতে পারে না, 1 বালতি রক্ত খরচ করে সন্তানকে মা দুনিয়াতে আনে। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলতেছে, শরীরের 20টা হাড় একসাথে ভেঙে গেলে যে পরিমাণ কষ্ট হয়, একজন মা সন্তানকে দুনিয়াতে আনতে পরিমাণ কষ্ট সহ্য করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সন্তানকে এই পরিমাণ কষ্ট সহ্য করার দ্বারা সন্তানকে দুনিয়াতে আনার দ্বারা মা কি উপকার পাবে?
আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আয়েশা রে, মা হুকার পাবে সন্তানকে দুনিয়াতে আনার পরে, মা যদি আল্লাহর উপরে ভরসা করে সন্তানকে লালন পালন করে, এই যে কষ্ট আল্লাহ কারা কারা করবো হাত তোলেন, নারায়ে তাকবীর। যাদের জীবিত আছে তারা খেদমত করব। এরপরে আল্লাহর নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম জীবিত থাকা অবস্থায় খেদমত করবে, আর যদি মৃত হয়ে যায় তাহলে কি করবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা, তুমি আমারে মনে করাই দিলা, ছোটবেলায় আমিও তো আমার মায়ের আদর ভালোবাসা পেয়েছি, তুমি আমাকে মনে করাই দিলা ছোটবেলায় আমার মায়ের কথা, আমার মায়ের আদরের কথা। 6 বছর পর্যন্ত আমি মায়ের আদর ভালোবাসা পেয়েছি। আয়েশারে আমার মা আমাকে কোলে নিয়ে যত্ন করেছে, এটা আমার মনে পড়ে যায়। আয়েশা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এজন্যই তো আমি বলতেছি, সন্তান তো সব সময় থাকবে না, মা বাপ তো সব সময় থাকবে না। যদি মা বাবা দুনিয়া থেকে বিদায় নেয় তাহলে সন্তানের তখন কাজ কি? আল্লাহর নবী ডাকতে বলেন, আয়েশা রে, সন্তানের 1 নম্বর কাজ হলো দোয়া করবে, আল্লাহর শেখানো দোয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। সকলে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আমার ভাইরা দোয়া করবে, আল্লাহ, ছোটবেলায় আমার মা যেমন আমার প্রতি দয়া করেছে, আমার বাবা যেমন আমার প্রতি দয়া করেছে, আল্লাহ তুমি আমার মা বাবার প্রতি এখন রহম করো, দয়া করো। এই দোয়া করবে 1 নম্বর। 2 নম্বর, সন্তান যদি মা জীবিত থাকতো, মারে খাইতে দিত, মারে পড়তে দিত, ঈদ গেছে মারে সালামি দিত, মারে কদর করত, মার পিছনে খরচ করত। যেহেতু মা এখন দুনিয়াতে নাই, মার নাম করে আল্লাহর রাস্তায় সন্তান খরচ করবে, আল্লাহর ঘরে খরচ করবে, আমার ঘর মসজিদ মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং এ খরচ করবে। তবে আয়েশা, তুমি শোনো আয়েশা, যদি সন্তান মার নামে খরচ করে, যদি সন্তান মায়ের নামে একটা পয়সাও দান করে, আয়েশা, দুনিয়াতে মার দিলে যেমন সন্তান সব পাইতো, মা দান করলে যেমন সব পাইতো। ও আয়েশা শোনো, সন্তান মৃত বাবার নামে, মায়ের নামে, আপন আত্মীয় স্বজনের নামে, যদি মৃত আত্মীয়র নামে যদি এরকম আল্লাহর রাস্তায় খরচ করে, নগদ, বিকাশ, ফ্ল্যাক্সি লোডের মাধ্যমে যেরকম টাকা পাঠায়, আল্লাহ তাআলার নবী বলেন, দুনিয়াতে জীবিতরা দান করবে, আর এর সম্পূর্ণ সওয়াব কবরবাসীরা যার নামে দান করবে সে পেয়ে যাবে। দুনিয়াতে যে দান করবে সেও পাবে, এবং কবরে যার নামে দান করবে সেও পাবে।